আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো চিংড়ি ভাপা রেসিপি। এভাবে চিংড়ি ভাপা করলে দুপুরের খাবার একেবারে জমে যাবে। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে একসঙ্গে মেখে নিব। এগুলোকে এখন 5 মিনিট রেস্টে রেখে দিব। এখানে 1 টেবিল চামচ কালো সরিষা এবং 3 টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিয়েছি। সরিষাগুলোকে এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। ধুয়ে রাখা সরিষাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিয়েছি। এখানে 2টি পেঁয়াজকে এভাবে করে কেটে নিয়েছি এবং 4টি মরিচকে দিয়ে দিয়েছি। এখন এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটি মল্ড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটি কাচের বাটিও নিতে পারেন। সরিষার পেস্টগুলো এখন এই মল্ডে নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যে ব্লেন্ডারে আমি সরিষাগুলো ব্লেন্ড করেছিলাম, এখন সেই ব্লেন্ডারটিতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিতে হবে। কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন এই কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটি দিয়ে দিচ্ছি। এখানে একটি পাতিলে একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মলটি দিয়ে দিয়েছি। 25 মিনিট পরে এখন দেখাচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার চিংড়ি ভাপা রেসিপিটি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছে। আমার দেওয়া ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব পেজে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।